করে দেখাই, এই যে বলাকা উদ্যান বড় করে লেখা আছে, দেখছেন? এটা হলো বলাকা উদ্যান। আর আমি এখনো মনে হয় একটা পীর এখানেও দেখতেছি, আগরবাতি দিয়েছে, এখানে পীর দিয়েছে যে গাছটার জন্য। প্রবেশের জন্য দুই ভাই আসছি, তো দুইজনের জন্য আমরা নিলাম 30 টাকা করে টিকিট, কারণ এখন আমরা ভিতরে প্রবেশ দিচ্ছি এদিক দেখার জন্য। এই দুইটা জিরাফ দিছে। আমি এই জায়গায় মাথা বসাই দেখি আমার কেমন লাগতেছে, আমার বডিটা কি অসাধারণ নাকি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। যে বডিটা উদ্যানের ভিতরে এই দুইটা এখানে হরিণ পড়ে যায়, তো আপনারা এটা পেয়ে যাবেন। এসে খায়েগা এসে বার হয়ে যায়গা, এটা তো দেখলেন। আর এখন আমরা পুরোটা ঘুরে কোনো বড় হয়নি, আর এগুলো যদি বড় হতো তাহলে আরেকটা অনেকটা অসাধারণ হলো। আর এদিকে হলো ট্রেন অর্থাৎ রেলগাড়ি, ঠিক আছে? এদিকে হলো সুন্দর, এই জায়গাতে হলো সেই ট্রেন, এখানে বসতে পারবো, কিন্তু ট্রেনে তো ড্রাইভার নেই। এখানে আমি যেটা মনে করি, কারণ এখানে বসলে এগুলো উপভোগ করা যাবে। আর এমনিতে মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারে, ঘোরার জন্য ওইটা বেস্ট জায়গাটা আমি মনে করি। আপনারা মনে করবেন। এইদিকে আমি দেখাই আপনাদেরকে, অনেকজনে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসছে এখানে। আর এখান থেকে হালকা একটু আমি আমাদের এটার ভিউটা দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ হৃদয়। তো গাইস ফাইনালি চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের ব্লকা উদ্যান নিয়ে, ঠাকুরগাঁও ব্লকা উদ্যান। তো ব্লকা উদ্যানের রিভিউ দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে, আর সেটা উপভোগ করুন আর আনন্দ করুন, কারণ আমি এখন থেকে রেগুলারলি ভিডিও নিয়ে আসতেছি আপনাদের কাছে, আর ভিডিও নিয়ে আসবো। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ ফাইনালি চলে আসলাম বলাকা উদ্যান, আর এখন আমি আছি বলাকা উদ্যানের গেটে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি বলাকা উদ্যান, আমার পিছনের গেটটি দেখছি। আর এখন আমরা বলাকা উদ্যানের ভিতরে প্রবেশ করবো। তো আমি আপনাদেরকে দেখাই, এটা হলো পুরো বলাকা উদ্যানের গেট, আর আমরা এখন বলাকা উদ্যানের ভিতরে প্রবেশ করবো। তো আমি অলরেডি তোমরা দেখতে একটা বড় রোড, আর আমি এখন পারবো। আর সামনে আমার ভাই আছে, কারণ আমি বাইকে করে আসি। আর বাইকে করে বিশেষ করে এখন বুঝতে পারতেছেন আসলাম। আর আপনারা যদি ঠাকুরগাঁ থেকে আসেন, তো এদিকে খচাবাড়ি বাজার পরে, ওখানে আপনারা 15 থেকে 20 টাকা ভাড়া নেবে আপনাদের ঠাকুরগাঁ থেকে এখানে আসতে বলাকা উদ্যানের গেটে। আর আপনারা এখানে একটু হেঁটেও যেতে পারেন। আর এটা হলো বলাকা উদ্যানের রাস্তা মনে করেন। আর আপনার এখানে থেকে একটু পরে গেলে আমরা বলাকা উদ্যান পেয়ে যাব। কিন্তু চলুন একসাথে ভিডিও দেখবো। আর এখন আমি বলাকা উদ্যানের ভিতরে কি কি আছে সেগুলো সুন্দরভাবে তুলে ধরবো, আর আপনাদেরকে বলবো যে বলাকা উদ্যানের ভিতরে কি কি আছে। চলুন একসাথে দেখা দেখ। আর আমি এখন বাইকে উঠবো, আর আমি আপনাদেরকে বাইকে করে আমার রাস্তা রিভিউটা দিচ্ছি। চলুন চলেন এই রাস্তার মসজিদ আছে না, নামাজ পড়ে আসে, কিন্তু মানুষজন আসে প্রায় 100 বেশি আছে। তো আমি এখন চলে আসছি বলাকা উদ্যানের গেটে, আর আমি আপনাদেরকে রাস্তা রিভিউ দিলাম, বুঝতে পারছেন। এখন আমি আসছি বলাকা উদ্যানের গেটে, আর এখানে বলাকা উদ্যানের গেটের ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার জন্য এটা হচ্ছে বলাকা উদ্যানের গেট, ঠিক আছে? এখানে এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা কি কিসের টিকিট নিয়েছি? খালি গ্যারেজ। আর আর আমরা গাড়িটি আমাদের গ্যারেজ করলাম। ভাই আমাদেরও তো মনে হয়, আমাদের টিকিট কয় টাকা করে? 30 টাকা। আমাদের টিকিট 30 টাকা করে। আমি আমার টিকিটে পুরো দুজন আছি, তো এই যে এখানে আমরা প্রবেশের জন্য দুই ভাই আসছি, তো দুইজনের জন্য আমরা নিলাম 30 টাকা করে টিকিট, কারণ এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই জন্য। আর এটা হলো প্রবেশ পথ, আর এখন ভিতরে যাবো, তাই টিকিট খুলে রাখি। তো এখন ভিতরে প্রবেশ করতেছি। আসলে বলাকা উদ্যানের ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য সব কিছু সুন্দরভাবে তুলে ধরবো। আর এটা হলো গেটে, এখন আমরা ভিতরে প্রবেশ করি আর ভিতরে সৌন্দর্যগুলো দেখবো। এটা হলো বলাকা উদ্যানের প্রথম গেট, কারণ এখানে উঠে আবার নিচে নামলাম, এখন ভিতরে প্রবেশ করতেছি। কিন্তু ভিতরে প্রবেশ করার পরেই আমাদের
বিড়াল মামু পড়ে যায়। এর সাথে তো হ্যান্ডচিপ করার দরকার, কিন্তু হ্যান্ডচিপ করবো কীভাবে, এত একটা কাউ। আর এদিকে একটু হালকা গেটে প্রবেশ করলে এদিকে পড়ে যায় একটা বড় হাতি, আর এখানে ওই দিক থেকে এদিক যাওয়া আসার জন্য। আর সামনে এদিকে আবার পড়ে যায় তিনটা বক, মানে এগুলো বক তিনটা, এগুলো এদিকে আছে। আর এই পাশ দিয়ে মানে এই দিক দিয়ে আবার প্রবেশ করলে, বলাকা উদ্যানের এই দিক দিয়ে প্রবেশ করলে এদিকে দুইটা জিরাফ, মানে জিরাফই বলে, দুইটা জিরাফ দিছে এদিক দেখার জন্য। এই দুইটা জিরাফ দিছে এই গেটের প্রবেশ। আর এখন আমরা ভিতরে প্রবেশ করবো, আমি দেখবো আপনাদেরকে সুন্দরভাবে এটা সুন্দরভাবে তুলে ধরার আর রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখা যাক। বলাকা উদ্যানের এই যে পুকুরে নামার জন্য গেট, আর এখানে দেখতেছেন একটা স্টিমার আছে, অর্থাৎ নৌকা। এদিক থেকে নামি আমি আপনাদেরকে দেখাই। এটা একমাত্র ঈদের সম আর কোনো প্রোগ্রাম হলে চালু হয় মনে হয়, আমি ওগুলোতে আসিনি এই জন্য বলতে পারতেছি না। আর এখানে আপনারা দেখছেন এটা, এখানে চড়াও যাবে, আমি চড়তে পারি, কিন্তু এখানে আবার ছোট ছোট মাছ আছে, মাছগুলো দেখা যাচ্ছে দেখুন। আর এভাবে এটা হলো পুকুর পুরোটাই। আর এগুলো মনে হয় পায়ে চলবে, কিন্তু ওগুলো পাশে আছে। আর এখানকার এটা আছে, আর আমার পিছনে তো আপনারা দেখছেন বলাকা উদ্যান বিশাল করে লেখা আছে, কিন্তু ওটা আমি এখন আপনাদেরকে জুমিং করে দেখাচ্ছি আমার ক্যামেরায়। তো আমি একটু উপরে উঠে নিই, নাহলে কীভাবে সৌন্দর্যটা তুলে দেবো। আমি এখন আপনাদেরকে এটা জুমিং করে দেখাই। এই যে বলাকা উদ্যান বড় করে লেখা আছে, দেখছেন, এটা হলো বলাকা উদ্যান। আর আমি এখনও ওপাশে ঘুরিনি, আমি এটা হলো প্রথম ইন্ট্রো মেরেছি, মানে প্রথম গেট দিয়ে প্রবেশ করেছি এই জন্য। আর এখন ভিতরে প্রবেশ করব, এটা হলো রাস্তা। তো আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য করতেছি। আর এই জায়গায় তো দিয়ে দিছে সুপারম্যান না ব্যাটম্যান, এটা তো ব্যাটম্যান ছিল ভাই, ওখানে মাথা বসে। আমি এই জায়গায় মাথা বসায় দেখি আমার কেমন লাগতেছে, আমার বডিটা কি অসাধারণ নাকি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন যে বডিটা কেমন আমার। আমার কিন্তু সেই লাগতেছে এখানে, আমার বডিটা এমন কিন্তু বডি না, আমার সর্বনিম্ন 6 প্যাট। আর এই পাশে ঘুরলাম, এদিকে আসার পর এদিকে পরে দুইটা হরিণ, মানে বলাকা উদ্যানের ভিতরে এই দুইটা এখানে হরিণ পড়ে যায়, তো আপনারা এটা পেয়ে যাবেন। আর এখন এদিকে প্রবেশ, এগুলো বসার জন্য দিছে অবশ্যই, আর এদিকেও বসার জন্য দিছে এগুলা। বিশেষ করে এটা একটা পার্ক, তো বলাকা উদ্যান এটা একটা কিন্তু পার্ক। এখানে আপনারা গার্লফ্রেন্ড কিংবা অন্য কিছু নিয়ে মানে এমনি করে ঘুরে আসতে পারেন, গার্লফ্রেন্ডকে নিয়ে আরও ভাই বোনদেরকে নিয়েও ঘুরতে পারেন এখানে। আর এদিকে ঘুরে দেখলে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার পড়ে যায়। ইয়ে তো খা যায়গা, এসে খায়েগা এসে বার হয়ে যায়গা। এটা তো দেখলেন। আর এখন আমরা পুরোটা ঘুরে টুরে, বেশিক্ষণ সময় লাগবে না, চলে যাবো ঘোরার পর। আর এগুলো হলো পুরোটা পার্ক, বুঝতে পারতেছেন, এটা এখানেও বসা যাবে, এটা বলাকা উদ্যানের। আর এই দিক দিয়ে হাঁটতেছি। আর এখন বলাকা উদ্যানের ভিতরে আরেকটা আমি গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, সেটা হচ্ছে এখানে দেখুন, আমি ক্যামেরাটা আপনাদের কাছে ঘুরাই। এখানে দেখুন, এখানে আছে কিন্তু পীর বাবা, মনে হয় অর্থাৎ পীর। এখানেও দেখতেছি আগরবাতি দিয়েছে, অর্থাৎ এখানে পীর দিয়েছে যে গাছটার জন্য, এখানে কিন্তু পীর দিয়েছে। আর আমি একটু এদিকে আসলে পড়ে যায় দুইটা হরিণ, আর এদিকে আরেকটা পড়ে যায় হোটেল, মানে এখানে দোকানপাট, মানে আপনারা যদি ভিতরে কিছু খেতে চান সেগুলো পেয়ে যাবেন। আর এটা সুন্দর করে দিছে এখানে। আর এদিকে আবার একটা লায়ন পাওয়া গেছে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে সিংহ আরেকটা পাওয়া গেছে এখানে। তো এখানে সিংহটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে একটু ক্যামেরাটা আপনারা অবশ্যই দেখলেন। তো এদিকে এটা হলো সুন্দর করে গেট, এখানে এখনও গেট ফুলগুলো এখনও বড় হয়নি। আর এগুলো যদি বড় হতো তাহলে আরেকটা অনেকটা অসাধারণ হলো। আর এদিকে হলো ট্রেন, অর্থাৎ রেলগাড়ি, ঠিক আছে। এদিকে হলো সুন্দর করে এগুলো রাখি দিছে এদিক, মানে এদিক দিয়ে চলবে এই যে রাস্তাটা পুরোটাই। এখানে ছবি তুলতাম, কিন্তু ছবি তুলবো না, আমি আপনাদেরকে ব্লগের মধ্যেই তুলে ধরতেছি সুন্দরভাবে এটা। আর একটা আমি আপনাদেরকে বলি, এদিক দিয়ে যেতে হবে। আর এদিকে ওই পাশে একটা স্পাইডারম্যান পড়ে গেছে, ভিতরে এখানে প্রবেশ করা যাবে, চাইলে প্রবেশ করতে পারবো, ভিতরে প্রবেশ করবো না এখন আপাতত। আমি আপনাদেরকে সুন্দরভাবে বলাকা উদ্যান রিভিউটা দিচ্ছি, তো বুঝতে পারতেছেন। আর এদিক থেকে যদি আমি আপনাদেরকে পুকুরের সুন্দরভাবে ভিউটা দিই, তাহলে কিন্তু আরেকটু অসাধারণ আসবে। এদিক থেকে পুকুরটার ভিউটা দিলে অনেকটা অসাধারণ আসবে, এদিক থেকে এদিক। তো আমি এটা সুন্দরভাবে তুলে ধরতেছিলাম, বুঝতেই পারতেছেন, আপনাদের সাথে শেয়ার করতেছি বলাকা উদ্যানের সব কিছু গুরুত্বপূর্ণগুলো। আর এদিকে এটা সুন্দরভাবে রিভিউ দিতেছি এটাও।
আর এদিকে দেখতেছেন এটা হলো একমাত্র ঈদের সময়, শুধুমাত্র ঈদের সময় এগুলো চালু হয়, এগুলো একমাত্র ঈদের সময় চালু হয়। এখানে স্পাইডারম্যান দেখতেছেন আর এখানে এগুলো, তো আমি একটু আপনাদেরকে উপরে চলে দেখি, এখানে এগুলো ঈদের সময় চালু হয়। মানে এক কথায় কি, যখন পার্ক কিংবা অনেকজন নিয়ে আসবেন তখন এগুলো চালু হয়। এখন আপাতত এগুলো অফ করা আছে এখানকার। আর এদিকে এই রাস্তাটা পড়ে গেছে। আর এই যে আমি প্রথমে বলছিলাম টেন্টটার কথা, এই টেন্টটা হলো এই জায়গা, এই জায়গাতে হলো সেই ট্রেন, এখানে বসতে পারবো, কিন্তু ট্রেনে তো ড্রাইভার নেই, নাহলে ট্রেনে চলাচল করা যেত। আর এদিকে বসতে পারবেন। আর এদিকে হলো বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। আর এদিকে আমার এখানে দেখতেছেন আরও অনেকজন দেখতে আসছে আমার মতো করে, আমি যেভাবে দেখতে আসছি এরা ওইভাবে দেখতে আসছে। আর এখানকার রিভিউ। আর এখন যাব এই পাশে, এই পাশে রিভিউটা দেওয়া বাকি আছে, রিভিউ। আর এখানে তো ওয়াও, বসার জন্য কিন্তু একটা জায়গা দিয়েছে এখানে সুন্দর করে, এখানে ব্যাঠে বসে কফি খেতে পারবো, তারপর অনেক কিছু খেতে পারবো, যেটা হিসেবের বাইরে মনে করেন যে কফি খেতে পারবো বসে। আর অনেক টাইম পাস বন্ধু বান্ধব কিংবা গার্লফ্রেন্ড নিয়ে আসলে অনেকটা এনজয় করা যাবে এখানে, আমি যেটা মনে করি। কারণ এখানে বসলে এগুলো উপভোগ করা যাবে। আর এমনিতে মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারে, ঘোরার জন্য ওইটা বেস্ট জায়গাটা আমি মনে করি। আপনারা মনে করবেন এইদিকে আমি দেখে আপনাদেরকে অনেকজনে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসছে এখানে। আর এখান থেকে হালকা একটু আমি আমাদের এই এটার ভিউটা দিই, এটার ভিউটাও কিন্তু অনেকটা অসাধারণ দেখার মতো। আপনারা দেখলেন এখানে আমি কিছু ফটো ছবি তুললাম, তোলার পর এখানকার আমি রিভিউটা দিই। এখানে বলাকা উদ্যানের ভিতরে কি কি আছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরতেছি আর দেখাচ্ছি। যেমন এখানে আছে একটা নৌকা, এখন মনে করেন যে আমি বলতেছি কি আপনাকে বারবার যে ঈদের সময় সেই জিনিসগুলো শুধুমাত্র চালু হয়, আর কিংবা বড় বড় ইবাতে মানে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে, এটা হলো বলাকা উদ্যানের ভিতরে নৌকাটা। আর এদিকে একটা লাভ আছে ওখানে ঘোরার মতো এগুলো। আর এখান থেকে সুন্দরভাবে এটা রিভিউ দিচ্ছি। এটা হলো বলাকা উদ্যানের, এখানে চড়তে পারবো, মানে আমার ভাই চড়েছে যখন, তো আমিও চড়ে দেখি একটু, কেননা চড়ে দেখলে সমস্যাটা কোথায়। এই বাস দিয়ে এগুলো চড়ে দেখা যাবে এই দিক থেকে। আর এখান থেকে পুরো ভিউটা নিই, হালকা একটা ভিউ এখান থেকে, খেলে আমার নিজের না, এই বলাকা উদ্যানেরও ভিউটা নিয়ে নিই। অসাধারণ দেখার মতো আছে, তাও অনেকটা ভালো লাগলো, সৌন্দর্য আছে, বলবো না যে, মানে আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। বলাকা উদ্যান ঘোরার শেষের দিকেই, আর এখন আমরা এই দিক দিয়ে রিভিউ নিয়ে মনে করুন যে চলে যাব, কারণ কি বলবো আর এখানে আর যা কিছু আছে সব কিছু আমি দেখালাম। এটা তো বুঝতে পারতেছেন নদীর রিভিউ। আর এদিকে এটা সুন্দর করে রাখে দিয়েছে, এটাও কিন্তু একটু দেখার মতো আছে, অনেকটা সুন্দর আছে। এখানে এটা কিসের জন্য রাখছে আমি বুঝলাম না, কিন্তু এখানে একটা খরগোশ আটক মানে আট করে রাখে দিয়েছে। আর এদিকে ঘোরা প্রায় শেষের দিকে, এখন আমরা এই পাশে আসছি। এখানে এটা সম্পর্কে বলবো, এটাও ঈদের সময় কিংবা কোনো বড় প্রোগ্রাম কিংবা কোনো অনুষ্ঠানের সময় এগুলো চালু করা হয়। আপাতত এগুলো স্টপ করা আছে, স্থগিত করে রাখে দিছে এখান থেকে। আর আমি এদিক থেকে একটু সুন্দরভাবে রিভিউটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এটা পুরো রিভিউ, বুঝতে পারতেছেন। আমরা বের হবো, মানে ওপাশ দিয়ে ঢুকেছিলাম, এখন এদিক দিয়ে বের হবো। আর এখানে কয়েকটা বক পড়ে যায়, বলাকা উদ্যান ভিতরে এই কয়েকটা বক আছে, বুঝতে পারতেছেন, এই কয়েকটা বক আছে এখানে। আর এখন আমরা এই দিক দিয়ে চলে যাব সুন্দরভাবে, কারণ এটা দেখতেছেন এই দিক থেকে এদিক, এখন এই দিক দিয়ে সুন্দরভাবে চলে যাব। আশা করি আপনাদেরকে আর সুন্দরভাবে এখানকার কোনো কিছু রিভিউ দেওয়া লাগবে না। এখানে আমি পুরো ভিডিওটা সমাপ্তর দিকে চলে যাচ্ছি, কারণ এখানে আর কিছু নেই দেখানোর মতো। আর আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘোরার জন্য, দেখার পর আর অনেক মানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, এমনিতে করে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন।